ওর ঘুমটা তুলতেই সে আঁতকে ওঠে। তুমি সেই মেয়েটা না, যার কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল? জি, তোমার এই আদরের বৌমা একজন ধর্ষিতা। কথাটা শুনে আমিন সাহেব আঁতকে ওঠে। বিয়েটা রাজীবের পরিবার পছন্দ করে দিয়েছে। গরিব ঘরের মেয়ে, কারণ রাজীবের বাবা ছেলের বিয়ে দিয়ে কোনো পুত্রবধূ আনতে চান না। উনি চান একটা মেয়ে আনতে, যে উনাকে এবং উনার স্ত্রীকে নিজের মা বাবার মতো দেখে রাখবে। রাজীবের প্রথমে এ বিয়েতে মত না থাকলেও পরে এক প্রকার তার বাবার জিদের কাছে তাকে হার মানতে হয়। বাসর ঘরে রাজীব প্রবেশ করতেই দেখে রুমি, তার সদ্য বিয়ে করা বউ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রাজীবের কাছে গিয়ে বউয়ের ঘুমটা তুলতেই সে আঁতকে ওঠে। তুমি সেই মেয়েটা না, যার কিছুদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল? জি, তাহলে তুমি এখানে কেন? কারণ আজ আমার আর আপনার বিয়ে হয়েছে। মজা করছো আমার সাথে? যার শরীর পুরো দেশ দেখেছে, তাকে আমি কখনো বিয়ে করতে পারি না। 4টা ছেলে মেয়ে মিলে তোমাকে ধর্ষণ করেছে। আপনি এসব কি বলছেন? আজকে আমাদের বাসর, কোথায় আজকের দিনটা আমরা স্মরণীয় করে রাখব, তা না করে আপনি এসব কি বাজে কথা বলছেন? বাজে কথা মানে? তোমার মতো মেয়ের সাথে বাসর করে আমি আমার শারীরিক চাহিদা মেটাবো না। যাও, বের হও আমার রুম থেকে। এই বলে রাজীব রুমার চুল ধরে টানতে টানতে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই ঘরে রাজীবের বাবা আমিন সাহেব প্রবেশ করে। এসব কি হচ্ছে? আর তুই আমার পছন্দ করা বৌমার সাথে এমন আচরণ করলি? নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? আমি এতদিন সমাজে যে মান সম্মান প্রতিষ্ঠা করেছি, তুই তো সেসব আজ নষ্ট করে দিলি। বাবা, তার আগে তুমি বলো, এই মেয়ের সম্পর্কে কি তুমি সব খবর নিয়েছিলে? মানে, কি বলতে চাস তুই? পরিষ্কার করে বল। তোমার এই আদরের বৌমা একজন ধর্ষিতা। কথাটা শুনে আমিন সাহেব আঁতকে ওঠে। কি সব যাতা বলছিস? মেয়ে পছন্দ হয়নি বলে একটা মেয়েকে নিয়ে তুই এত খারাপ কথা বলতে পারিস না? আমি বাজে কথা বলছি না। কিছুদিন আগে মেয়ের নগ্ন ভিডিও নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে 4টা ছেলে মিলে এই মেয়েকে ধর্ষণ করেছে। আমার কাছে প্রমাণ আছে। আর অপরাধীরা টাকা দিয়ে কেস থেকে বের হয়ে গেছে। আর তুমি কিছু না জেনে এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটাকে এভাবে শেষ করে দিলে। আমি বারবার বলেছিলাম, বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, বরং জোর করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিলে। বৌমা, আমি তোমার মুখ থেকে সব সত্যিটা শুনতে চাই। তোমরা কি সত্যি আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়েছ? রুবি এবার নীরবতা ভেঙে বলল, হ্যাঁ বাবা, আপনার ছেলে যা বলেছে তা সত্যি। তার মানে তোমরা আমাকে ধোঁকা দিলে? আমি ভেবেছিলাম গরিব ঘরের মেয়ে, কোনো সমস্যা হবে না। আর সেই তুমি কিনা আমাকে এত বড় ধোঁকা দিলে। তোমার পরিবারের কি উচিত ছিল না আমাকে এ ব্যাপারে জানানো? আমার ছেলের আগে থেকে এ বিয়েতে মত ছিল না। আমি ওকে এক প্রকার জোর করে রাজি করিয়েছি। ভেবেছিলাম আমার ছেলের জীবনে সুখ হবে, কিন্তু আজ মনে হচ্ছে আমি বাবা হয়ে নিজের হাতে নিজের ছেলের জীবন শেষ করে দিলাম। থামুন এবার, আমাকেও কিছু বলতে দিন। তখন থেকে আপনার ছেলের সব কথা শুনলেন, এবার আমারটা শুনুন। আমি মানছি আমি ধর্ষিতা, কিন্তু তার আগে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আমাকে ধর্ষণ কারা করেছিল। মানে? মানেটা হলো, আমাকে যারা ধর্ষণ করেছিল তাদের মধ্যে আপনার ছেলেও একজন। প্রথমে আমাকে ধর্ষণ করেছিল, পরে তা আবার ভিডিও করেছিল। শেষে ঘটনাটা থানায় গেলে টাকার জোরে সে পুলিশের হাত থেকে বেঁচে যায়, আর ভিডিওটা ভাইরাল করে আমাকে এক প্রকার মেরে ফেলে। ধর্ষিতা হয়েছি আমি সমাজের কাছে, দোষীও হয়েছি আমি। আচ্ছা, আমাকে বলুন তো, সেদিন আমার দোষ কি ছিল? কেন আমাকে আর আমার পরিবারকে এত কষ্ট সহ্য করতে হলো? বৌমা যা বলছে তা কি ঠিক? রাজীব মাথা নিচু করে চুপ করে আছে। আমি তোকে বিদেশে পাঠিয়ে এই শিক্ষায় শিক্ষিত করেছি? আমার লজ্জা হচ্ছে তুই আমার ছেলে। তোর কাজের জন্য উচিত তোকে পুলিশে দেওয়া, কিন্তু নিজের ছেলে তো। এতটা কঠোর বাবা আমি হতে পারবো না। তবে এতে এই মেয়ের কোনো দোষ নেই। তোকে সংসার এই মেয়ের সাথেই করতে হবে, এবং তোর জন্য যে সমাজে সম্মান হারিয়েছে, যে অবহেলার শিকার হয়েছে, সেই সবটা তাকে ফিরিয়ে দিতে হবে। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।